জায়গা হয় না, একজনকে নামায় আর একজনকে উঠায়। নবীজি তখন ডেকে বলেন, মদিনার ছেলেরা রে, মক্কার ছেলেগুলো আমাকে কত পাথর মেরেছে। মদিনার ছেলেরা, মক্কার ছেলেগুলো আমাকে গালি দিয়েছে, কত কষ্ট দিয়েছে। আর তোমরা মদিনার ছেলেগুলো আমার আত্মীয় নও, আমার দেশের নও। এইভাবে তোমরা আনন্দ উল্লাস করতেছো, চিরজীবন কি তোমরা আমাকে ভালোবাসবে, না কিছুদিন পরে তোরাও আমার গায়ে পাথর মারবি? ওই মদিনার ছেলেগুলো হাত উঁচু করে দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মক্কার নই, আমরা মদিনার। প্রয়োজন যদি হয় শুধু ভালোবাসবো তাই না, শরীরের তাজা রক্ত দিয়ে হলো আপনার ইজ্জত নষ্ট হতে দিব না। নবীজি মদিনার ভিতরে যখন ঢুকলেন, প্রতিদিন গোর জিজ্ঞাসা করতেছে, হালুম্মা ইয়া রাসূলুল্লাহ, হালুম্মা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমার ঘরে আসুন, হে আল্লাহর নবী আপনি আমার ঘরে আসুন। আল্লাহর নবী বলেন, কার ঘরে যাব, কার ঘরে যাব না, প্রতিটি ঘর থেকে নেওয়ার জন্য আহ্বান। কত ঘরে গেলাম, মক্কার কত ঘরের দরজায় দাওয়াতের কাজ নিয়ে গেলাম, তুতু মেরেছে, পাথর মেরেছে, গালি দিয়েছে, আর তোমরা বরকত নেওয়ার জন্য এইভাবে পাগল পাড়া। আল্লাহর নবী তখন বললেন, আমার উটের রশি ছেড়ে দিলাম, আমার উটটা আল্লাহর হুকুমে চলে, উট যেখানে ঘুমাবে সেখানেই হবে আমার বাসস্থান। নবীর উটটা যেখানে ঘুমালেন এটা হলো নবীর নানার বাড়ি। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ির সামনে গিয়া উট শুয়ে পড়লেন। যেই জায়গায় উটটা শুয়েছিল আজ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন ওই জায়গায় ঘুমিয়ে আছে। নবীজি তখন বললেন, হে মদিনার লোকেরা, মক্কা থেকে হিজরত করে যারা এসেছে তারা তোমাদেরই ভাই, তোমরা তাদেরকে ভাই হিসাবে গ্রহণ করে নাও। এতটুকু বলার পরে মদিনার লোকেরা দেখেন কেমন ভাবে সহযোগিতা করেছেন। দিন জিন্দা হয় হিজরত আর নুসরতের মাধ্যমে। যদি বলেন ঠিক না, ঠিক না? একদিকে হিজরত আর একদিকে নুসরত। আপনাদের এই সুনামগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা তাওয়াজ্জুল হক আজিজ দামাত বরকাতুহুম, তিনি হিজরত করে কোথায় ঢাকা থেকে চলে আসতেন এখানে, বাড়িও এখান থেকে অনেক দূরে। সেখান থেকে চলে আসতেন বাহাদুরপুর। বিভিন্ন জায়গা থেকে ছেলেরা হিজরত করে এখানে এসে পড়ার জন্য। আর আপনাদের নুসরত আপনারা জাগির দিয়া, টাকা দিয়া যদি এইভাবে নুসরত করতে পারেন সঠিকভাবে, একদিন দেখবেন বাহাদুরপুর মাদ্রাসার ছাত্ররা দিন শিক্ষা করে তামাম পৃথিবীর আনাচে কানাচে ইলমে ওহীর লাশ জ্বালাইয়া অন্ধকার দূরীভূত করবে। নবীজি যেই মাত্র বলেছেন কে সাহায্য করবে, এমনি দেখা গেল একজন দুইজন নয়, সবাই এমন ভাবে সাহায্য করলেন। বললেন, ওগো নবীজি, যার দুইটা ঘর আছে একটা ঘর মক্কার ভাইকে দিয়ে দিলাম, যার দুইটা উট আছে একটা উট দিয়ে দিলাম, যার দুই বউ আছে আমি এক বউ তালাক দিয়ে দিলাম, ইদ্যত পার করার পরে উনি বিয়ে করে নাও। এমন ভাবে সহযোগিতা করার পরে আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিলেন, মুহাজির আর আনসার আমি আল্লাহ ভাই ভাই বানাইয়া দিলাম, আপন ভাইয়ের মতো বানাইয়া দিলাম। ভাই আমার লক্ষ্য করে দেখেন এমন ভাবে সহযোগিতা করেছেন, নবীকে এমন ভাবে ভালোবাসার মাধ্যমে গ্রহণ করেছেন। এক মহিলা 6 বছরের বাচ্চা নিয়ে
আপনার সাথে নিয়ে যান। নবীজি বলেন 6 বছরের বাচ্চাকে যুদ্ধের পারমিশন দেওয়া হয় না, কমের পক্ষে 15 বছর বয়স হইতে হবে। আল্লাহ নবী যখন নেয় না, মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে বড় কোন সন্তান আমার নাই গো নবীজি, এই সন্তানটা আপনি নিয়ে যান। আল্লাহ নবী বলেন তোমার এই সন্তান পারমিশন দিব, কি কাজে লাগবে কোন একটা কাজে লাগাইয়া দিয়েন। আল্লাহ নবী বলেন তোমার সন্তান কি ঘোড়া দৌড়াতে পারবে না, অস্ত্র চালাতে পারবে না, তীর চালাতে পারবে না, তাহলে কোন কাজে লাগবে? মহিলা যখন আমার ছেলেটা ঘোড়া দৌড়াতে পারবে না, অস্ত্র চালাতে পারবে না, তীর চালাতে পারবে না, তবে একটা কাজে লাগবে। বেঈমান কাফেররা যদি আপনাকে লক্ষ্য করে তীর মারে, এই তীরটাকে গিরাবার জন্য ঢালের প্রয়োজন হবে। ও নবীজি, ঢাল কই পাইবেন এত তাড়াতাড়ি? আমার সন্তানদের কাছে রেখে দেন। কোন কাফের যদি আপনাকে লক্ষ্য করে তীর মারে, সন্তানদের সামনে ধরে দেবেন, সন্তানের গায়ে তীরের আঘাত লাগতে পারে, বিশ্ব নবীর গায়ে তীরের আঘাত লাগতে পারে না। সকলের কাছে যখন গ্রহণযোগ্য হইলেন, আল্লাহ বলেন এখন আপনি প্রকাশ করেন। আর রাসূল যখন বললেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তখন সকলের মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে গেল যে এই লোক যা বলতেছে মিথ্যা হতে। একটু আসতে পারেন, মহিলারা শুনবে, অসুবিধে কম। একটু জোরে বলেন মুহাম্মদ যা বলে তা মিথ্যা হতে। আরো জোরে বলেন। এই যে একটা সালটানা হাটে গাছে বাজারে বিভিন্ন তথ্যে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের নেতৃত্ব আর চলবে না। তখন এই লোকটার কেমনে বন্ধ করে দেয়, তখন তারা প্রস্তাব নিয়ে আসলো। লোক তো সবারই আছে, মাঝের এখান থেকে বলেন যত লোভনীয় জিনিস আছে এর মধ্যে 3টা হইল প্রধান। কটা? 1 নম্বর হইল পদের লোক, কে লোক? 2 নম্বর হইল টাকার লোক, 4 নম্বর হইল নারীর লোক। আরো জোরে এই 3 লোকটা আমরা কাছে মাঝের কণ্ঠে খেলা। পদের কারণে দল চাইরা এক দল থেকে আরেক দলে চলে যায়, টাকার কারণে এক দল থেকে আরেক দলে চলে যায়, টাকার কারণে হোক বুঝছ না হোক বুঝছ বুঝে যদি না হোক, কিন্তু হিটার লেগে কয় ওই দিকে যদি যেতে চাই তো অনেক কাণ্ড হয়ে যাবে, যাবো না। 3 নম্বর যখন নারীর লোক, মহিলার লোক, আরেক দলের মহিলার প্রতি লোক আসেনি না নাই? কেউ যদি মহিলার প্রতি আমার কোন লোভ নাই, তাহলে বোঝা গেল এটা বেড়া না। আল্লাহর নবীর কাছে এই 3 জিনিসের প্রস্তাব নিয়ে এসেছে। বুখারী শরীফে এই হাদিস উল্লেখ করা হয়েছে। হে মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েন না, প্রয়োজনে আপনাকে আমরা এক বাক্যে বড় সর্দার মেনে নিব। যদি তাতে রাজি না হন, মক্কার ধনভাণ্ডার আপনার জন্য খুলে দেওয়া হবে, যা ইচ্ছা ধন সম্পদ নিয়ে যান। তারপরে যদি রাজি না হন, যার মেয়েকে আপনার পছন্দ হবে তার মেয়েকে আমরা দিতে বাধ্য, রাজি। আবু তালেব তখন কয় ভাতিজা, শাম
সুযোগ সব সময় না, এরকম ঠিক না। এটা ছেড়া দিয়া নাম নাই। আপনিও চলে যেতে পারেন গো, আপনিও হয়তো তাদের দলে চলে যেতে পারেন। আপনি তো আমার চাচা, বাবা যদি থাকতেন নিশ্চয় আমাকে ছেড়ে চলে যেতেন না। আপনি আমার চাচা, চলে যেতে পারেন, আপনিও যদি চলে যান আমার কোনো আপত্তি নাই। শুনে রাখেন, এতক্ষণ পর্যন্ত যা বলেছে তা তো দেওয়া সম্ভব, যা দেওয়া অসম্ভব। ওই আকাশের সূর্য যদি এক হাতে এনে দিতে পারবে, পারবো নি ধরে নিলাম পারবে, তাও যদি পারে, অপর হাতে যদি চন্দ্রটাও এনে দিতে পারে, তথাপিও আমি এক মুহূর্তের জন্য দাওয়াতের কাজ বন্ধ করব না। না, এই লোকের লোক দেখা যায়, তাহলে কি করো, বদনাম করো, যাতে লোকজন তার কাছে না যায়। আমি কি বদনাম করবে, তার তো কোনো বদনামই নাই। সবাই মিলে আমরা একটা মিথ্যা বদনাম লাগাই দেবো। সবাই মিলে যদি একটা মিথ্যা কথা বলে, অনেক সময় মিথ্যাও সমাজে সত্য হয়ে যায়। একটা হলে একটা ছাগল রন হয়েছে, সুনামগঞ্জ বাজারে বিক্রি করবে, 3 বছরে হয় এইবারে ছাগলটা রেখে দিতাম। কেমনে রাখুন, আমরা সবে কোনো ছাগলটা না, এটা ছাগল না, এটা কুত্তা। কইলে কি সম্ভব, বলে হওয়া সম্ভব। 3 জন 3 জায়গায় দাঁড়িয়েছে। প্রথম জন তখন মশাই কই যান, বাজারে যাই। কেন, এই ছাগলটা বেচতাম, বাজারে যাইতেছি। কই ছাগল, কুত্তা দিয়ে রন হয়েছে। ছাগলে খাই যাবে করে দেখা পাবো না, আমি ছাগল, তুমি তো কুত্তা। তখন মশাই আপনার চোখ মনে হয় কিছু সমস্যা আছে। আচ্ছা, আমার কথা না আমার বিশ্বাস না করলেন, রাস্তার তো আরো লোকজন পাইতে পারেন, তারা করবে রাস্তা তো আরেক বছর তার সামনে যখন গেছে, তখন মশাই কই দিতেছেন, বলে বাজারে দিতেছে। কই কেন, বলে ছাগলটা ব্যস্ত মিলিয়ে না দিলে কুত্তা এলেন কেন, ছাগলে ভয় করলো বেড়া জানে, কইলো দ্বিতীয় বেড়া কুত্তা। এখন ছাগলটার মধ্যে কিছু কম হয়েছে, বর্তমান ছাগলটার একটা এখন ভাঙা ছাগল কুত্তা। মশাই আমার কথা বিশ্বাস করলেন না, সামনে তো আরো লোক পাইবেন, লোকজন বলে আরেক বক্তার তো সামনে খারাপ। এই বক্তারের সামনে গেছে, ওরা চাকর মশাই কই দিতেছেন, কোন বাজারে গেছে, বলে কেন, বলে ছাগলটা বেচতাম। রাস্তা ফেরত কুত্তা বাজারে নিয়ে যা, আসলে পাগল করবো বাজারের লোকেরা, কুত্তা নিয়ে কেমনে। লোকটা তখন কয়, 1 জন 2 জন 3 জনে কয় কুত্তা, আর আমি কই ছাগল। নিশ্চয়ই মনে হয় কুত্তার করে বসি লেগে দিয়েছি, তখন ছাগল ছেড়ে যাবার গেছে আর 3 বছর দেখাই দিচ্ছে। তখন অধিকাংশ মানুষের মিথ্যা কথা বলে আমাদের সমাজে সত্য হয়ে যায়। বদনাম দাও, কি বদনাম, পাগল। মজার এখন কি পাগল, আসলে রসুল কি পাগল? যেমন আমাদের সমাজে অনেক সময় কয়, এই তবলিগ জমাতে দেও না, এই কোন মাদ্রাসার চান্দা দিও না, তাকে দেখো না, মিলে কি মিলে ওয়াহাবি। ওয়াহাবি কি, ওয়াহাবি কি? একদিন আমার সমাজে একজনের জিজ্ঞাসা করলাম, ভাই ওয়াহাবি এটা কি? আপনারা দুরূদ পড়েন না। আমার আস্তাগফিরুল্লাহ, এটা কষ্ট কি? আমরা তো প্রত্যেক দিন নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি না, কথা তো বলে খাওয়া বলে না। আমি বললাম, তাহলে দুরূদ শরীফ খাওয়া না হলে বইয়া পড়লে হবি হয়। হ্যাঁ, তাহলে তুমিও হবি, তোমার বাপও হবি, তোমার 14 গোষ্ঠীও হবি। কেমন নামাজের মধ্যে দুরূদ শরীফ তোমরা বইয়া পড়ো না, খাওয়া বলো, কথা তো বই করি। তোমার বাপে তুমিও বইয়া, তোমার দাদা
ওই উনি বয়ে বসে, তাহলে তো তোমরা সদ্য গোষ্ঠী হওয়া নবীরে সালাম দেন না। সালাম তো আমরা নবীরে দেই, বলে না না বইয়া দেন, খালিয়া দেন না, খালিয়া নবীরে সালাম দেন না। আমি বললাম বইয়া দিলে কি হবিও? হ্যাঁ, তা তো তুমিও হবি, তোমার বাবু হবি, সদ্য গোষ্ঠীও হবি। বলে কেমনে? বলে তোমরা আত্মাহিয়াতুর মধ্যে নবীরে সালাম দাও না? দেখুন না, আসসালামু আলাইকা, দেখুন আসসালামু আলাইকা, বইয়া না দেখুন না। তোমার বাপ কেমনে দিছে ও বইয়া, দাদা এও বইয়াও, তাহলে তো খালি আমিও ভাবি না, তোমার সদ্য গোষ্ঠীও ভাবি। তখন হুজুর এই কথা আসলে চিন্তা করছি না, তাহলে তো আসলে ঠিক আমরা সবই ভাবি, কেউ তো শুনি নাই। মাঝে এখন থেকে না, আসলে এই কথা বলার অর্থই না জনগণকে কওমি এবং তাবলীগের কাছ থেকে দূরে সরানোর উদ্দেশ্যে একদলে বিভিন্ন প্রশ্ন করে তাবলীগের সিদ্ধান্ত দেবো বউ কইতে যায়। একটা কোন যদি বউ কইতে যায়, এই যে একটা প্রশ্ন করলো, তো যে বেটা 3 বছর সৌদি আরব থেকে এলো, এর বউ কিনা সোনালী ব্যাংক জমা হয়ে গেছে। মাঝে এখন ঠিক না, সমাজের লোকদেরকে নবীজির কাছ থেকে দূরে রাখার জন্য ষড়যন্ত্র যখন করা শুরু করে দিল, যাক বৎসরে যখন নাকি সকল দেশের লোকেরা একবার জমা হয় খানায় কাবার কাছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা বসে বসে মিটিং করে। এতদিন পর্যন্ত দেশের লোককে বলছি মুহাম্মদ পাগল হয়ে গেছে, এখন তো বাহিরের লোকেরা এসে মুহাম্মাদের নুরানি চেহারা যখন দেখবে, সুমধুর কথা যখন শুনবে, বাহিরের লোকেরা তার দলে চলে যাবে, তখন কন্ট্রোল করা সম্ভব নয়। এখন কি করা? তখন তারা বলে আমরা প্রত্যেকে জায়গায় জায়গায় রাস্তায় দাঁড়িয়ে যাব, লোকজনকে বলবো সাবধান, তোমরা মক্কাতে এসেছো ভালো কথা, কিন্তু মুহাম্মদ নামে পাগলের কাছে যাইও না। সব লোকের কাছে আমাকে পাগল বলে সাব্যস্ত করতে চায়। আল্লাহ ডাক দেবেন নবীজি, এতে আপনি ঘাবড়েন না, আপনার তো কোনো ক্যাম্বাসার নাই, এরা হলো আপনার ক্যাম্বাসার। কেমনে আপনার প্রচার করে, কেমনে ক্যাম্বাসার? ও নবীজি, ওরা তো জানতো না আপনি যে এসেছেন। ওরা যখন পাগল বলবে, দিলের মালিক হইলাম আমি আল্লাহ, আমার 2 আঙ্গুলের মাঝখানে মানুষের দিল, বাইনা ইসমাইল রহমান। আল্লাহ নবী বলেন মানুষে আল্লাহর কুদরতি আঙ্গুলের মাঝখানে মানুষের দিল, যেই দিকে ইচ্ছা এই দিকে আল্লাহ ঘুরাইতে পারেন। পারেন কি পারেন না? যাদের কাছে বলবে আপনি পাগল, আমি আল্লাহ তাদের দিল আপনার দিকে ঘুরাইয়া দিব। ওয়ালিদ ইবনে মুগিরা কয়, ও ইয়ামনের লোকেরা, মুহাম্মদ নামে পাগল, তার কাছে যাইও না, সাবধান থেকো। আল্লাহ তাদের দিল ঘুরিয়ে দিয়েছেন। এরা একজন আরেকজনের দিকে তাকায়া কয়, মুহাম্মদ যদি পাগল হবে, বড় বড় নেতারা নামছে কেন? এতে বোঝা যায় পাগল নয়, এতে বোঝা যায় বড় পাগল। ঘুমাই গেছেন নাকি? পাগল না, শুধু পাগল না, নেতারা যখন নামছে এখন বোঝা যায় এরা বড় পাগল হইব। নেতারা নামছে কেন? ঠিক তেমনি ভাবে কওমি মাদ্রাসা আগে যখন নেতারা বলতো জঙ্গিবাদ তৈরি হয়, কওমি মাদ্রাসা সন্ত্রাসী তৈরি হয়, কওমি মাদ্রাসা এখান থেকে সন্ত্রাসের প্রজনন কেন্দ্র। কিন্তু আজ এই কথা বলার কারণে প্রমাণিত হয়েছে এখন
ইমানদার যা হয়েছে কওমি মাদ্রাসার কারণে। আমাদের দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী বলেছিলেন 300 উলামায়ে কেরামের সামনে যে আমরা যদি শিক্ষিত হয়ে থাকি, প্রথম শিক্ষার আলো হয়েছে কওমির উলামায়ে কেরাম। এবং পুলিশের আইজিপি তিনি বলেছেন কওমি মাদ্রাসা তালাশ করে দেখি, আজকে মাদ্রাসা কওমি মাদ্রাসা একটাও জঙ্গিবাদ তৈরি করে না, বরং আমাদের দেশের যে মন্ত্রীরা বলছে জঙ্গিবাদ তৈরি হয়, এই মন্ত্রীর জবান দিয়ে বের হয়েছে আমাদের মন্ত্রী কামরুল ইসলাম, তিনি বলেছেন কওমি মাদ্রাসা হলো আদর্শ নাগরিক তৈরি করার কারখানা। লক্ষ্য করে দেখেন, আপনাদের দেশের শিক্ষামন্ত্রী তিনি বলেছেন মাদ্রাসার ছেলেরা যদি ইঞ্জিনিয়ার দিত তাহলে রোডের পরিবর্তে বাস দিত না। মাঝের এখান থেকে কিনা শুধু তা না, আজকে দেখা গেল মাধ্যমে বর্তমান সরকার আমাদের দেশের কওমি মাদ্রাসা আজকে সংসদে, মন্ত্রী পরিষদে, এমনকি সংসদে কওমি মাদ্রাসা দাওরা হাদিসের এই সনদকে আরবিক ইসলামী স্টাডিজ এর সমমান মর্যাদা দিয়েছে। এই জন্য আমরা বর্তমান প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে যেভাবে দারুল উলুম দেওবন্দ যেভাবে চলে, এই নীতির উপরে আমাদেরকে মাস্টার্সের মান, এম এর মান যে দিল, আরবিক এম এ, এতে আপনারা খুশি না বেজা? আর বুঝতে বলেন, এখন এতে অনেকের গায়ে আগুন লেগে গেছে। আরো জোরে, যতই আগুন লাগুক লাগুক, সত্য প্রকাশিত হবে। আর জোরে বলে সত্য প্রকাশিত হবে। আজকে প্রকাশিত হয়েছে, যেরকম ঠিক না। এখন আল্লাহ রসুলের কাছে যেমন যে মোহাম্মদ, কাফেরদের কাছে কয় মোহাম্মদ বড় পাগল, এরকম পাগল তো শুরু পাগল না, মনে বড় পাগল, চলে একটু পাগলটা দেখে। এবং পাগল দেখতে গিয়ে এই চেহারার লোক পাগল, যার চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে গেছে, এই লোক কোনদিন পাগল হইতে পারে। আবার ডিগ্রি পড়ে, পাগলেও পড়ে, পাগলের আগের লাইন পরের লাইনে কোনো মিল থাকে না। এরকম ঠিক আর রসুল পড়ে লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আতা ইল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদা লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। এরকম বালাদা ওয়ালাদা কাবাদা যেমন ছন্দ মিলায় এমন সাহিত্য বড়, এই কথা কোনো পাগলের হইতে, আর এত সুন্দর চেহারা কোনো পাগলের নয়। নিশ্চয় শুনছি মক্কায় একজন নবীর আবির্ভাব হয়েছে, উনিই। মক্কার কাফেররা করে পাগল কইও তো আজকে চাললাম। তখন কি করা, প্রশ্ন, 3টা প্রশ্ন শিখাই দিছে মদিনার ইহুদিরা। এর মধ্যে একটা প্রশ্ন হইল যে রূহ কাকে বলে, নবী হয়ে থাকলে বলুন। 2 নম্বর হইল রসুল পৃথিবীতে আসার 1000 বছর আগে পৃথিবীর কোন বাদশাহ তাম পৃথিবী সফর করেছেন, নবী হয়ে থাকলে আপনি বলুন। 3 নম্বরটা হইল কোন যুবকরা তারা নিজের ঈমান বাঁচাবার জন্য দেশ কেশ কামনা বাসনা ছেড়ে দিয়া পাহাড়ে আত্মগোপন করেছিলেন। রসুল পৃথিবীতে আসার 250 বছর আগের ঘটনা। কাফেরদের ধারণা হইল, ইহুদিদের ধারণা হইল তিনি তো স্কুল কলেজে পড়েন নাই, উনি কি জবাব দেব পত্রিকা আটকা দেবগা। তখন আমরা পেলাম না। আল্লাহ রাব্বুল আলামিন রসুল যখন এসে প্রশ্ন করলো, রসুল বললেন আগামীকাল বলবো। কোন কাল? আজকে বলেন না কেন? আজকে না বলার কারণ হইল যে জিবরাইল আগামীকাল এসে সব প্রশ্ন
প্রশ্নের জবাব দিবে, আর আমি বলবো মাঝখান দিয়ে তিনি ইনশাল্লাহ কইতে মন নাই, আল্লাহ ভুলাই দিছে। কেন? কিয়ামত পর্যন্ত উম্মতকে ইনশাল্লাহ সবক শিক্ষা দেওয়ার জন্য নবীর জবানে মন নাই। আল্লাহ যায় না, আল্লাহ না গেলে জবাব দেবো কেনা? অ্যাক্সিডেন্ট হলো, আল্লাহ বলেন অ্যাক্সিডেন্ট হইলেই ভালো, জীবনে আর ইনশাল্লাহ বলতো না। ঠিক কিনা? সুনামগঞ্জে গরুর বাজারে যায়, বাহাদুর হুদ দেখা হয়েছে, ভাই কই যান? সুনামগঞ্জ গরুর বাজারে। কেন? কয়েকটা গরু কেন? বলে ইনশাল্লাহ কর। তোমরা লাগান এত মৌলবাদী না, পকেটের টাকা আছে, বাজারে গরু আছে, এখানে আবার ইনশাল্লাহ দরকার কি? তখন করে ভাই তুমি যুক্তিবাদী বক্তা, তোমার সাথে হাঁটতাম না, তুমি যাবো। বাবা গেছে গরু কিনবে কত? 50,000 দেন, পকেটে হাত দিছে, দেখেন খাটা, পকেটের টাকা নাই। বাজারে গরু আসেনি, পকেটের টাকা আসেনি, গরু কিনে হবে নি। আমার আবার ফির আসতেছে, বাহাদুরপুর যখন আইছে, বাহাদুরপুর যখন আসছে, তখন দিকে কেউ ভাই গরু কিনছেন? ইনশাল্লাহ। বাজারে গেছিলাম, ইনশাল্লাহ পকেট হাত দিছি, ইনশাল্লাহ পকেট কাটা, ইনশাল্লাহ গরু কিনে হয়েছে না, ইনশাল্লাহ। তাহলে এখন যেভাবে আগে পরে ইনশাল্লাহ শুরু করছো, আগে যদি একবার কইতা তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রক্ষা করতো। এবারও অ্যাক্সিডেন্ট যদি না হইতো আমিও এতবার ইনশাল্লাহ কইতাম না। এখন দেখি না আল্লাহ বলেন এই জিবরাইল যাইও না, একবার অ্যাক্সিডেন্ট হইলই তার উম্মত কিয়ামতের আগে ইনশাল্লাহ বলবে না। এখন ঠিক কিনা? 15 দিন পরে এর ভিতরে যখন কাফেররা অপপ্রচার শুরু করলো, রাসূলও মনে পূর্ণ যে নিশ্চয়ই আল্লাহ ভুলে গেছে। কাফেররা হয় মুহাম্মদ তোমাকে তোমার রব তোমার আল্লাহ ভুলে গেছে। আল্লাহ তখন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, অপপ্রচারকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করছেন। এখন আসেন আয়াতের দিকে যাই। না অসুবিধা হইতেছে? আর কয়েক মিনিট কইলে অসুবিধা হবে? আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন ওগো নবীজি, ওয়ালাল আখিরাতু, এই আয়াতের ব্যাখ্যা দুইটা। একটা ব্যাখ্যা হলো ওগো নবীজি ওয়ালাল আখিরাতু ওয়ালাল মাদিনাতু খায়রুল লাকা মিনাল উলা, আই মিনাল মক্কা। ও নবীজি আপনার নবুয়তের জিন্দেগি দুই ভাগে বিভক্ত, একটা হলো মক্কি জিন্দেগি আর একটা হলো মদিনার জিন্দেগি। ও নবীজি আপনার মক্কা জিন্দেগির চাইতে মদিনার জিন্দেগি কোটি কোটি গুণ উত্তম হবে। আপনি ধরে বলেন আপনি ভাবতেছেন আমি ভুলে গেছি, আপনার জিন্দেগি শেষ। না না, আপনার জিন্দেগি ভুলে নাই, আপনাকে ভুলি নাই, বরং আপনার সামনের জিন্দেগিতে উত্তম হবে সেই কথাটা জানাই দিলাম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ঠিকই দেখা গেল মক্কা জিন্দেগিতে রাসূলকে মক্কাতে কত গালি দিল, মক্কাতে আল্লাহর নবীর গলা রশি লেগে দুই দিক থেকে টান দিল, নবীর গায়ে পাথর মেরেছে, রক্তাক্ত করেছে, নবীর চেহারাতে থুতু মেরেছে। কিন্তু আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, যাওয়ার সময় মদিনা পৌঁছে বর্ডারে গিয়ে দেখলেন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রাসূলকে ঘেরাও করে ফেলছে। ছোট ছোট বাচ্চারা আনন্দে আত্মহারা হইয়া তারা বলতেছে তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। আল্লাহ নবী বিশ্বনবী এখানে আপনাদের হৃদয়ের মধ্যে গিয়ে এখন কিছু লাগবে, এই ওয়ার্ডের জায়গা ফেলে আইলাম। অসুবিধা হচ্ছে নবী
জায়গা হয় না, একজনকে নামায় আর একজনকে উঠায়। নবীজি তখন দেখে বলেন, মদিনার ছেলেরা রে, মক্কার ছেলেগুলো আমাকে কত পাথর মেরেছে। মদিনার ছেলেরা, মক্কার ছেলেগুলো আমাকে গালি দিয়েছে, কত কষ্ট দিয়েছে। আর তোমরা মদিনার ছেলেগুলো আমার আত্মীয় নও, আমার দেশের নও। এইভাবে তোমরা আনন্দ উল্লাস করতেছো। চিরজীবন কি তোমরা আমাকে ভালোবাসবে, না কিছুদিন পরে তোরাও আমার গায়ে পাথর মারবি? ওই মদিনার ছেলেগুলো হাত উঁচু করে দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মক্কার নই, আমরা মদিনার। প্রয়োজন যদি হয় শুধু ভালোবাসবো তাই না, শরীরের তাজা রক্ত দিয়ে হলো আপনার ইজ্জত নষ্ট হতে দিব না। নবীজি মদিনার ভিতরে যখন ঢুকলেন, প্রতিটি গোর জিজ্ঞাসা করতেছে, আলুম্মা ইয়া রাসূলুল্লাহ, আলুম্মা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমার ঘরে আসুন, হে আল্লাহর নবী আপনি আমার ঘরে আসুন। আল্লাহর নবী বলেন, কার ঘরে যাব, কার ঘরে যাব না, প্রতিটি ঘর থেকে নেওয়ার জন্য আহ্বান। কত ঘরে গেলাম, মক্কার কত ঘরে দরজায় দাওয়াতের কাজ নিয়ে গেলাম, তুতু মেরেছে, পাথর মেরেছে, গালি দিয়েছে, আর তোমরা বরকত নেওয়ার জন্য এইভাবে পাগল পাড়া। আল্লাহর নবী তখন বললেন, আমার উটের রশি ছেড়ে দিলাম, আমার উটটা আল্লাহর হুকুমে চলে, উট যেখানে ঘুমাবে সেখানেই হবে আমার বাসস্থান। নবীর উটটা যেখানে ঘুমালেন এটা হলো নবীর নানার বাড়ি। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়ির সামনে গিয়া উট শুয়ে পড়লেন। যেই জায়গায় উটটা শুয়েছিল আজ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন ওই জায়গায় ঘুমায় আছে। নবীজি তখন বললেন, হে মদিনার লোকেরা, মক্কা থেকে হিজরত করে যারা এসেছে তারা তোমাদেরই ভাই, তোমরা তাদেরকে ভাই হিসাবে গ্রহণ করে নাও। এতটুকু বলার পরে মদিনার লোকেরা দেখেন কেমন ভাবে সহযোগিতা করেছেন। দিন জিন্দা হয় হিজরত আর নুসরতের মাধ্যমে। জোরে বলেন ঠিক না, ঠিক না? একদিকে হিজরত আর একদিকে নুসরত। আপনাদের এই সুনামগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা তাওয়াজ্জুল হক আজিজ দামাত বরকাতুহুম, তিনি হিজরত করে কোথায় ঢাকা থেকে চলে আসতেন এখানে, বাড়িও এখান থেকে অনেক দূরে। সেখান থেকে চলে আসতেন বাহাদুরপুর। বিভিন্ন জায়গা থেকে ছেলেরা হিজরত করে এখানে এসে পড়ার জন্য। আর আপনাদের নসরত, আপনারা জাগির দিয়া, টাকা দিয়া যদি এইভাবে নসরত করতে পারেন সঠিকভাবে, একদিন দেখবেন বাহাদুরপুর মাদ্রাসার ছাত্ররা দিন শিক্ষা করে তামাম পৃথিবীর আনাচে কানাচে ইলমে ওহীর লাশ জ্বালাইয়া অন্ধকার দূরীভূত করবে। নবীজি যেই মাত্র বলেছেন কে সাহায্য করবে, এমনি দেখা গেল একজন দুইজন নয়, সবাই এমন ভাবে সাহায্য করলেন। বললেন, ওগো নবীজি, তার দুইটা ঘর আছে, একটা ঘর মক্কার ভাইকে দিয়ে দিলাম, যার দুইটা উট আছে একটা উট দিয়ে দিলাম, যার দুই বউ আছে আমি এক বউ তালাক দিয়ে দিলাম, ইজ্জত পার করার পরে উনি বিয়ে করে নাও। এমন ভাবে সহযোগিতা করার পরে আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিলেন, মুহাজির আর আনসার আমি আল্লাহ ভাই ভাই বানাইয়া দিলাম, আপন ভাইয়ের মতো বানাইয়া দিলাম। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন এমন ভাবে সহযোগিতা করেছেন, নবীকে এমন ভাবে ভালোবাসার মাধ্যমে গ্রহণ করেছেন। এক মহিলা 6 বছরের বাচ্চা নিয়ে
6 বছরের বাচ্চাকে যুদ্ধের পারমিশন দেওয়া হয় না, কমের পক্ষে 15 বছর বয়স হইতে হবে। আল্লাহ নবী যখন নেয় না, মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে বড় কোনো সন্তান আমার নাই গো নবীজি, এই সন্তানটা আপনি নিয়ে যান। আল্লাহ নবী বলেন তোমার এই সন্তান পারমিশন দিব, কি কাজে লাগবে কোন একটা কাজে লাগাইয়া দিয়েন। আল্লাহ নবী বলেন তোমার সন্তান কি ঘোড়া দৌড়াতে পারবে না, অস্ত্র চালাতে পারবে না, তীর চালাতে পারবে না, তাহলে কোন কাজে লাগবে? মহিলা যখন আমার ছেলেটা ঘোড়া দৌড়াতে পারবে না, অস্ত্র চালাতে পারবে না, তীর চালাতে পারবে না, তবে একটা কাজে লাগবে। বেঈমান কাফেররা যদি আপনাকে লক্ষ্য করে তীর মারে, এই তীরটাকে গিরাবার জন্য ঢালের প্রয়োজন হবে। ও নবীজি, ঢাল কই পাইবেন এত তাড়াতাড়ি? আমার সন্তানদের কাছে রেখে দেন। কোন কাফের যদি আপনাকে লক্ষ্য করে তীর মারে, সন্তানদের সামনে ধরে দেবেন, সন্তানের গায়ে তীরের আঘাত লাগতে পারে, বিশ্ব নবীর গায়ে তীরের আঘাত লাগতে পারে না। এইভাবে সাহায্য সহযোগিতা করার কারণে মক্কি জিন্দিগির চাইতে মদিনার জিন্দিগি আলাদা। প্রথম যুদ্ধ, এরপর মক্কার লোক কাফেররা মদিনা থেকে হামলা করবে, কিন্তু যখন 1000 সৈন্য লইয়া প্রত্যেকের ঘোড়া অস্ত্র নিয়ে শুরু হয়ে গেল রাসূল তাদের মোকাবেলা করার জন্য, মাত্র 313 জন। ওই 313 জন আপনাদের যে বদরিন কমিটি, এই কমিটিরা 313 জন কেন 313 জন সদস্য? এর মূল কারণ হইল 313 জন যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এর মধ্যে রাসূলের সংখ্যা ছিল 313 জন। জালুত আর তালুতের লড়াইয়ের মধ্যে যখন ন্যায়পরায়ণ হযরত দাউদ আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, তাদের সংখ্যা ছিল 313 জন। আর বদরের যুদ্ধে প্রথম যখন লড়াই হয়, মাত্র 313 জন সাহাবী আর মাত্র 2টা ঘোড়া, 9টা ভাঙ্গা তরবারি, এই দিয়ে যখন যুদ্ধ শুরু হলো। আর ওই যুদ্ধ শুরু হওয়ার পরে তারা যখন বিজয় হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে এখন থেকে তোমরা যা ইচ্ছা তা আমল করো, তখন আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। তাই এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল।